আজকে রোদটা ভালোই উঠেছে বুঝলি, আচারগুলো ছাতে দেওয়া যাবে। দিয়ে দিও। কি অবস্থা হলো আমার, এটা মহা বিপজ্জনক অবস্থা, মনে হচ্ছে পিছন থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। রাস্তাঘাটে বসে বললে তো পাবলিকে আমার দুনিয়া ছাড়, কি যে করি এখন, কাউকে তো দেখতেও পাচ্ছি না। ভালো না, পাশে তো বাড়িটা দেখা যাচ্ছে, যাই ভিতরে যাই, কথা বলি। আপনাদের বড় ঘরটা কোন দিকে আছে একটু বলবেন, তাহলে ছেলেমেয়েরা শান্তি পেতে পাই। বড় ঘর? তোমাকে বড় ঘরে ঢুকতে দেবো না, তারপর তুমি সব চুরি করে নিয়ে চলে যাও। আপনাদের তো বেশ ভালোই, যাও এখন যাও। আরে আপনি যেটা ভুল ভাবছেন, আরে সেটা নয়, আপনারা খাচ্ছেন বলে তাই বলছিলাম না, তাও বলে ফেললি, খুব যেন পায়খানা পেয়ে গেছে বুঝলেন তো, এই যদি এখানে প্যান্টে পড়ে যাবে নিচে। বলুন না কোন দিকে আছে বড় ঘরটা। বাবা তুমি দেখিয়ে দিয়ে আসো তো, খাওয়ার সময় এরকম নোংরা কথা বললে না আমি খেতে পারি না, ঘেন্না লাগে। বাবা আমি না খেতে পারবো না, এইসব কথা শুনলে না খাওয়া যায় না, গা বলে আমার বমি পাচ্ছে। ছেলেটা তো পায়খানা না বলে পটিতে যেতে পারে, এটা তো বলতে পারে বলো। ঠিক আছে ঠিক আছে, তোকে আর খেতে হবে না, এই ছেলেটা চলে গেলে না আমি ওই ছাতে যেয়ে আচারের শিশিগুলো রোদ্দুরে দিয়ে আসবো। বাবা শোনো না, ছেলেটা আসলে ওকে আর এখানে পাত্তাই দেবে না, বের করে দেবে সোজা, যত সব। কি শান্তি হলো সত্যি কাকাবাবু, এই আপনাদের পায়খানার ঋণ না শোধ করা যাবে না। No, 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 no. বলছিলাম কিছু খেতে দেবেন, এই পায়খানা করার সময় প্রচন্ড খিদে পেয়ে গেছে। টাকাও নেই। দেখেছো ওর কাণ্ড, এদেরকে বসতে দিলে এরা শুতে চায়, শুতে দিলে খেতে চায়। এই তুমি বেরিয়ে যাও তো, যত সব আজগবি লোকজন আসে। এই তুই শোন না, তুই তো খাবি না, তুই খাবারগুলোকে দিয়ে দে, তো খাবারগুলো নষ্ট হবে না। এই খাবারগুলো খেয়ে না এখান থেকে বিদায় হয়ে যাও, আসো নাও। ফালতু কথা বল, যাও ঘুমে গিয়ে খাও। তুমি খেয়ে নিয়ে চলে যাও। হ্যাঁ আসলে না এই ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হলো, তার সাথে দেখা করতে চাই না, আমার সব টাকা শেষ হয়ে গেছে। তোমার কি এই বয়সে এখনো বিয়ে হয়নি? না, তাই দেখা করতে এসেছিলাম, যদি বিয়েটা হয়ে যায়, কিন্তু এর সাথে কি সে বিবাহিত, তাই বাড়ি ফেরার পথে না আমার খুব বিপজ্জনক অবস্থা হয়ে গেছিল। আপনাদের পায়খানা ঋণ না এই শোধ করা যাবে। এই শোনো না, তোমার খাওয়া হয়ে গেলে ওটা দিয়ে চলে যাও, বাজে বকতে থাকে, দাও চলে যাও ওখান থেকে। ঝামেলা যে কোথা থেকে আসে।
দিয়ে যাও আর এখান থেকে চলে যাও। চল আমি আসি। শোন মা, আমি ছাতে গেলুম, হ্যাঁ, তুই ঘরের কাজগুলো করে নে, ঠিক আছে? কি হলো? মোবাইল ফোনটা কই গেল? পায়খানা ফেলেছিলাম নাকি? দেখি তো। এ তো দেখছি মেয়েটি এখন একা, কাকা নেই, বিয়ে করার এই সুযোগ। মোবাইলটা পায়খানাতে গিয়ে নিতে হবে না, মোবাইলটা গেলে টাকা দিয়ে আবার কিনতে পারবো, কিন্তু বিয়ের জন্য মেয়ে চলে গেলে সেটা আর পাবো না। যাই, একে কাঁধে তুলে নিয়ে গিয়ে মন্দিরে যাই, তারপর বিয়েটা করে ফেলি।